আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ইতিকাফের ফজিলত সম্পর্কে। যে এক নাম্বার হচ্ছে আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেন যে সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকি তার জন্য লিপিবদ্ধ করা হয় বা লিখা হয়। 2 নাম্বার, জাহান্নামে 3 পরিখা সমপরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাতে অগ্রসর হয় তা তার জন্য 10 বছর ইতিকাফ করা অপেক্ষাও উত্তম। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে 3টি পরিখা খনন করবেন না। আর একটি পরিখার দূরত্ব পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হবে। 3 নাম্বার হাদিস, হজ ও উমরার সওয়াব হয়। হজ এবং উমরার সওয়াব হয়। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে 10 দিন ইতিকাফ করিবে সে 2টি হজ ও 2টি উমরার পুণ্য লাভ করিবে বা 2টি হজ ও 2টি উমরার সমপরিমাণ সওয়াব লাভ করিবে। আল্লাহ তাআলা আমাদের ইতিকাফের ফজিলত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।